আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কারির একটা রেসিপি, তবে একদমই সহজ একটা পদ্ধতিতে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। ঘরেতে যখন মাছ মাংস আমাদের না থাকে সেই সময়ের জন্য কিন্তু এই ডিমের কারিটা একদম পারফেক্ট রেসিপি। যেরম গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে সেরম কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে নিয়েছি 5টা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে দুটো মাঝারি মাপের নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো। পেঁয়াজ আর টমেটোগুলোকে আমি এবার মিক্সিতে বেটে নেব। এরপর গ্যাস অন করে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। ডিমগুলোকে আমি ছুরি দিয়ে দুটো তিনটে একটু দাগ দিয়ে নেব, যাতে রান্নার সময় ভালো করে ভেতরে নুন মশলা প্রবেশ করতে পারে। এদিকে তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো দিয়ে দিলাম। সামান্য একটুখানি দিলাম হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলো এরমভাবে একটু আমার ভাজা হয়ে গেছে। এরপর তেল থেকে ডিমগুলোকে তুলে রাখছি। এরপর ওই তেলেতেই দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো আর দুটো তিনটে ছোট এলাচ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নিলাম। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আর টমেটো। ভালো করে এবার কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে এবার কষিয়ে নিলাম, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেতে এখনও আছে। মিডিয়াম ফ্লেমেতে আমি এই মশলাগুলোকে কষিয়ে নিলাম। এরপর আমি ফ্লেমটাকে লো করে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ফ্যাটিয়ে রাখা টক দই। এরপর লো ফ্লেমে আমি দইটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে আমি দইটাকে দিয়ে কষাচ্ছি না, অনেক সময় দই কেটে যায়, সেই জন্য লো ফ্লেমে রেখে আমি মশলার সাথে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে জল। ভালো করে জলটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা বয়েল হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে দিচ্ছি কাসুরি মেথি। হাত দিয়ে একটুখানি ক্রাশ করে দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু এবার একটু বয়েল হতে শুরু করে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা ডিমগুলোকে এখানে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটুখানি গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না গ্রেভিটাকে। আপনারা চাইলে গ্রেভিটা এখানে আরেকটু শুকোতে পারেন। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই ডিমের কারি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে।
একবার এরমভাবে আপনারা এই ডিম কারি রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।